হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল আই প্রিন্স। তো এখন যে সিনেমাটা নিয়ে কথা বলবো সেটার নাম হচ্ছে বেবি জন, যেটার রেসপন্স আমি সিনেমাটা দেখার পরে বলতে পারি যেরকম ধরনের একটা কাজ হয়েছে আরও ভয়ঙ্কর রেসপন্স আজকে হওয়া উচিত ছিল, কিন্তু কোনো কারণে হয়তো লোকের বরুণ ধরনের প্রতি বিশ্বাস চলে গেছে বা কিছু কারণের জন্য। কিন্তু একটা কারণ হতে পারে যে থেরির রিমেক, লোকে তো ট্রেলার থেকে অনেকটা বুঝে গেছিলো যে এটা থেরি সিনেমার রিমেক হয়েছে। এবার আমি তোমাদেরকে বলে দিচ্ছি যে হ্যাঁ, এটা থেরিরই রিমেক, গল্প বা প্লট সবটাই একরকম। কিন্তু কিন্তু একটা কথা এখানে বলার আছে, যারা থেরি দেখেনি, যদি আজকে অবধি তোমরা থেরি যদি না দেখে থাকো, এই সিনেমাটা দেখতে যাও, পাগলের মতো চিৎকার করবে, সিটি মারবে, হাততালি দেবে। যদি তোমার থেরি দেখা না হয়ে থাকে তাহলে তোমার সিনেমাটা ওয়ান অফ দ্য বিগেস্ট অ্যাকশন এন্টারটেনার লাগবে, এই নিয়ে কোনো সন্দেহ নেই। আর যারা থেরি দেখেছে, যেমন আমার থেরি খুব পছন্দের কাজ। তেলাপতি বিজয় ওই লোকটার সঙ্গে কোনো কম্পেয়ার হতেই পারে না। বরুণ ধানের সঙ্গে যদি এখন ওই তেলাপতি বিজয়ের কম্পেয়ার করতে বসে, ওটা ভুল হবে, কারণ ওই জিনিস একটাই হয়, ওরম জিনিস একটাই হয়, সেটার সঙ্গে কম্পেয়ার হতে পারে না। কিন্তু তার মতো করে প্রেজেন্ট না করে যদি তাকে একটা অন্য হিরোকে তার মতো করে প্রেজেন্ট করো, তার থেকে ভালো কিছু হতে পারে না। এবং এখানেই হচ্ছে অ্যাডলি। তো যারা রিমেকটা দেখেছে তাদের ওই সিনেমাটা দারুণ লাগবে। তার পেছনে কয়েকটা রিজন রয়েছে। প্রথম কথা যেটা আমি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সলমান খান। ভাই, আমি তো স্পয়েল করছি না, ট্রেলারে দেখিয়ে দিয়েছে সলমান খান থাকছে। তো অ্যাডলির থেকে না শেখা উচিত রোহিত শেট্টির, কীভাবে সলমান খানের মতো লোককে প্রেজেন্ট করতে হয়। শাহরুখ খানকে কীভাবে প্রেজেন্ট করেছে আমরা দেখেছি, এবং এখানে সলমান খানের পোর্শনটা বেসিক্যালি অ্যাডলি শ্যুট করা, ওটা যা ভাইবস দিচ্ছে না ভাই, সলমান খানের এন্ট্রিটায় কাঁপিয়ে রেখে দিয়েছে ভাই। ভাইজানের এন্ট্রি হতে অ্যাসি কী ক্যারেক্টার বা কী, এটুকু বলতে পারি। বেবি জনের এই সিনেমাটার পরে একটা ভয়ঙ্কর ইউনিভার্স ক্রিয়েট করা হচ্ছে, ওটাকে নিয়ে বড় করে ভাবা হচ্ছে। তবে তার জন্য বেবি জনকে আমাদের সফল করতে হবে, এবং সফলতাটা অনেকটাই সলমান খানের ওপর এখন নির্ভর করবে। কারণ যে ক্যামিওটা সলমান খান এখানে দিয়েছে চরম লেভেলে রয়েছে। অ্যাডলি সলমান খানকে, মানে শাহরুখ খানকে যেভাবে প্রেজেন্ট করেছিল জওয়ান, সেই ফিলটা কোথাও গিয়ে দিচ্ছে। তোমরা এই চোখ বন্ধ করে ভাবো না, যদি আজকে কোনো পরিচালক সলমান খানকে যদি সেই শাহরুখ খানের মতো যদি প্রেজেন্ট করতে পারে, সলমান খানকে কী ভয়ঙ্কর লাগবে। তো সেই জিনিসটা কিন্তু রয়েছে। তারপর যেটা পজিটিভ দিক হচ্ছে এটার ভিলেন। ওখানে যে ভিলেন ছিল থেরিতে, গল্প কিন্তু প্যাটার্ন একই, খালি হালকা হালকা চেঞ্জেস ওই ভিলেনের পোর্শনটা করা হয়েছে। ভিলেনকে আজকের দিনের মতো খুব ভয়ঙ্কর ব্রুটাল ভিলেন, যেটা আজকের চাহিদা, তো ভয়ঙ্কর ব্রুটাল ভিলেন হিসেবে এখানে জ্যাকি শ্রফকে প্রেজেন্ট করা হয়েছে, এবং সেটা দারুণভাবে এখানে ওয়ার্ক করেছে। জ্যাকি শ্রফের প্রেজেন্টেশন ভাই তাক লাগিয়ে দিয়েছে, কি পারফরমেন্স করেছে লোকটা। একটা সিঙ্গেল অ্যাকশন শট আছে জ্যাকি শ্রফের, আগুন লাগিয়ে দিয়েছে। দেখবে তোমরা এর আগে যে অ্যানাউন্সমেন্ট ভিডিওটা এসেছিল, জেলের মধ্যে খালি গায়ে দাঁড়িয়ে রয়েছে, ওই জেলের মধ্যে একটা সিকোয়েন্স রয়েছে, ওটা আগুন লাগিয়ে দিয়েছে। এরকম মানে থেরিকে কোথাও গিয়ে ছাপিয়ে যাচ্ছে এখানে ভিলেন পোর্শনটাতে, কারণ ওইটা যে ভিলেন ছিল না খুব হালকা ফুলকা। আজকের দিনে যদি ওরমভাবে ভিলেনকে প্রেজেন্ট করা হতো, এই সিনেমাটা ওয়ার্ক করতে পারতো না। কিন্তু এখানে অ্যাডলি মাস্টার স্ট্রোকটা ওখানেই মেরে দিয়েছে, যদিও পরিচালক অন্য অ্যাডলি এখানে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, কিন্তু ভিলেনকে যেভাবে প্রেজেন্ট করেছে এক কথায় অনবদ্য। এবং তার সঙ্গে সঙ্গে অবভিয়াসলি বরুণ ধাওয়ানের এই অবতার তোমরা কখনো দেখোনি। একজন অ্যাকশন হিরো হিসেবে সে যেভাবে কাজ করেছে, কোনোভাবেই কিন্তু সে তেলাপতি বিজয়কে নকল করার চেষ্টা করেনি, নিজস্বতা রাখার চেষ্টা করে। যেমন একটা ছোট্ট বলি, থেরিতে একটা দেখবে তেলাপতি বিজয়ের একটা আইকনিক সিন ছিল, হাতটায় ম্যাডাম করে চুইংগাম চিবোতে চিবোতে বেরিয়ে যাচ্ছে। তো এখানে একটা শট রয়েছে, ওটাকে একটু পাল্টে দিয়ে কিরম করে দিয়েছে, জ্যাকি শ্রফের হাতে চুইংগামটা রয়েছে, বরুণ ধাওয়ান ধরে আছে, ওর হাত থেকে নিয়ে ছিটকে দিয়ে চুইংগামটা খাচ্ছে। এরকম কিছু চেঞ্জেস করেছে, এবং এখানে তো অ্যাডলি আলাদা। সাউথের পরিচালকরা জানে কীভাবে হিরোদের প্রেজেন্ট করতে হয়, যে কারণে একটা রিমেক সিনেমা দেখার পরও, গল্প প্লট জানার পরও প্রতিটা মুহূর্তে সিনেমাটা এনজয় করেছি। মেরে কেটে খুব বেশি লোক আজকে হয়নি, এটা একটা ভালো দিক। কি একদিকে দেখতে পাচ্ছি মাল্টিপ্লেক্সে বড়দিনে খাদান হাউসফুল, আর বড়দিনের রিলিজ হওয়া হিন্দি সিনেমা ফাঁকা যাচ্ছে, এটা আমার মনে শান্তি দিচ্ছিল। কিন্তু এটা ফ্যাক্ট, এই সিনেমাটা দেখার পরে বরুণ ধাওয়ানের জন্য আমার খারাপ লাগছে, কারণ বরুণ ধাওয়ান জান প্রাণ লড়িয়ে দিয়েছে, অসম্ভব ভালো কাজ করেছে। অ্যাকশন সিকোয়েন্সগুলো অনেকটা আলাদা করা হয়েছে থেরির থেকে, সেগুলোকে যেভাবে আলাদা আলাদা করে প্রেজেন্ট করেছে, অ্যাকশন সিকোয়েন্সগুলোকে যেভাবে সেট আপ করেছে, সেটা দেখতে কিন্তু দারুণ লাগে। বরুণ ধাওয়ান অনবদ্য কাজ করেছে, ফাটিয়ে রেখে দিয়েছে, এবং আমার মনে হয় এই ট্যালেন্টকে ওয়েস্ট করা উচিত নয়। আরও ভালো করে অ্যাকশন হিরো হিসেবে বরুণ ধাওয়ানকে এখন মানে কাজে লাগানো উচিত। রোম্যান্সটা ওর জন্য নয়, কমেডি ওর জন্য নয়, ওকে ভিলেন হিসেবে প্রেজেন্ট করা দেখার মতো। এবং আরেকটা তোমাদেরকে সারপ্রাইজ বলে, এটা কি, রাজপাল যাদব কী ক্যারেক্টার প্লে করছে, যারা থেরি দেখেছে তারা তো বুঝে গেছে এটা দেখে, ট্রেলার দেখে। কিন্তু ওকেও যেভাবে সারপ্রাইজিংলি এখানে একটা চমক রেখেছে তার ক্যারেক্টারটাতে, সেটা ভাই ফাড়ু। এবং ওই পোর্শনটা রাজপাল যাদবের যে অ্যাগ্রেশন, মেয়ের থেকে বেশি আর বলবো না, তোমরা চমকে যাবে অ্যাডলি কী করতে পারে, কীভাবে কাকে প্রেজেন্ট করতে পারে। রাজপাল যাদবকেও কীভাবে প্রেজেন্ট করেছে কল্পনা করতে পারবে না। তার জন্য তোমরা মনে হয় আরও ভয়ঙ্কর সিটি মারবে, এটুকু আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। কেন, তার জন্য তোমাদেরকে সিনেমাটা এনজয় করতে ভালো গিয়ে করতে হবে। তো এইগুলো হচ্ছে সিনেমাটার জন্য পজিটিভ দিক। এবং একটা কথা, যেটা কথা বলতেই হবে, যেটা সিনেমাটার মেন জায়গা, সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড মিউজিক। থামান আমার মনে হয় এই বছরের সেরা ব্যাকগ্রাউন্ড মিউজিকের কাজ করে দিয়েছে। এখানে ব্যাকগ্রাউন্ড মিউজিক সিনগুলোকে অন্য মাত্রা দিয়েছে। হিরোর এন্ট্রি হোক বা ভিলেনের এন্ট্রি হোক বা অ্যাকশন সিকোয়েন্সে যে ধরনের ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়েছে, বা সলমান খানের এন্ট্রিতে যে ব্যাকগ্রাউন্ড মিউজিক বাজছে, থামান এই সিনেমাটার জান প্রাণ। মানে সিনেমার যদি সব থেকে পজিটিভ যেটাকে 10-এ 10 দিতেই হবে, সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড মিউজিক। এ নিয়ে কোনো সন্দেহ নেই। যে কারণে এই রিমেকটা যারা অরিজিনালটা দেখে হচ্ছে তাদেরও ভালো লাগবে, আর যারা দেখেনি তাদের তো টপ ক্লাস লাগতে চলেছে, কারণ অলের মধ্যে অনেকেই দেখেনি। তারা যখন, আমি তো বুঝতে পারছি সিনটের পরে কী হতে চলেছে, কিন্তু তারা তো দেখেনি, তারা দেখে চমকে যাচ্ছে, তারা হাততালি দিচ্ছে, কারণ তাদের ভালো লাগছে। এবং আরেকটা কথা বলি, থেরিতে বেশ কিছু চমকপ্রদ দৃশ্য ছিল,
থেরিতে, যে সিনগুলো দেখে তোমরা সিটি হাততালি মারবে, যেটা যারা থেরি দেখেছে তারা জানে, আমি আলাদা করে এখানে বললাম না। সেই সিনগুলোতে হালকা হালকা চেঞ্জেস করা হয়েছে, সেই কারণে কিন্তু সেই সিনগুলো দেখতে নতুনত্ব লাগে। এইগুলো কিন্তু খুবই পজিটিভ দিক। এবার যদি নেগেটিভ দিক আমাকে বলতে বলা হয়, তাহলে আমার মনে হয় এত যখন চেঞ্জেস করেছে ভিলেনের মধ্যে বা গল্পের খানিক খানিক জায়গায় স্ক্রিন প্লে বা কিছু জিনিস যখন চেঞ্জেস করেছে, আই থিঙ্ক এই গল্পটার যে মেন জায়গাটা, যে লাভ স্টোরিটা যেটা ওখানে বিজয় আর সামান্থার মধ্যে ছিল, এটা এখানে না সেম টু সেম করে দিয়েছে। এবার যেহেতু লাভ স্টোরি এখনকার দিনে লোকে এমনি দেখতে পছন্দ করে না, প্লাস থ্রিতে লোকে যে লাভ স্টোরিটা দেখেছে ওই টাইমে দাঁড়িয়ে ঠিক আছে, আজকের দিনে ওটা একটু ব্যাকডেটেড হয়ে গেছে। আজকের দিনের মতো করে যদি আমরা ভাবি, তাহলে থ্রিরও লাভ স্টোরিটা তোমার দেখে আজকে খুব ক্রিঞ্জ লাগবে। তো ওই যে লাভ স্টোরির যে পোর্শনটা না, সেটা সেই টাইমটা খুব বোর করে যারা থ্রি দেখেছে অন্ততপক্ষে তাদের। ওই পোর্শনটা একটু ইউনিক রাখতে পারতো, একটু অন্যভাবে প্রেজেন্ট করতে পারতো, তাহলে আই থিঙ্ক ভালো হতো। ওই পোর্শনটা বিরাট একটা জায়গা জুড়ে তো রয়েছে, তো সেই জায়গাটা কোথাও কি সিনেমাটা যারা থ্রি দেখেছে তাদের জন্য খুব একটা কিন্তু ওয়ার্ক করবে না। যারা থ্রি দেখেনি তাদেরও যে খুব ওয়ার্ক করবে তা না, কারণ লাভ স্টোরিটা আজকের দিনে দাঁড়িয়ে খুব ব্যাকডেটেড হয়ে যাচ্ছে, আজকের দিনের মতো করে বানানো নয়। তো ওইটাও যদি হালকা চেঞ্জেস করতে আই থিঙ্ক ভালো হতো। আর বাচ্চারা খুব ভালো কাজ করেছে এখানে, বরুণ ধাওয়ানের যে মেয়ে হয়েছে অসম্ভব ভালো কাজ করেছে, কিন্তু থ্রিতে যে বাচ্চাটা ছিল না, ওকে মানে কেউ ভুলতে পারবে না, ও অন্য মানে ওর অন্য লেভেলের কাজ করেছিল। তবে এই বাচ্চাটাকেও ভালো লাগবে, তবে ওই বাচ্চাটা আই থিঙ্ক বেটার ছিল। তবে আমি আবার বলছি, থেলাপতি বিজয়ের সঙ্গে বরুণ ধাওয়ানের এখানে কম্পারিজন হবে না, কারণ দুজনকে নিজের মতো করে প্রেজেন্ট করেছে অ্যাটেলি। এটা একটা বিরাট পজিটিভ দিকে সিনেমাটার জন্য। এবং বরুণ ধাওয়ানের আমার বেসিক্যালি ভালো লেগেছে তাকে অ্যাকশন হিরো হিসেবে দেখতে। তবে কমেডির জায়গাগুলো একটু ক্রিঞ্জ লেগেছে, আর রোম্যান্সের জায়গাটা একটু চেঞ্জেস রাখা যেত, তাহলে আই থিঙ্ক সিনেমাটা যারা থ্রি মানে দেখে হয়েছে তাদের আরও ভয়ঙ্কর লাগতো। কারণ ওই যে লাভ স্টোরি পোর্শন বাদ বাকি যা দেখছি সেটাও তো আমাদের চেনা, কিন্তু সেটাকে যে অন্যরকমভাবে প্রেজেন্ট করেছে, কোনো অ্যাকশন দৃশ্য হোক বা কোনো জাস্টিস হোক, সেগুলোকে যে অন্যভাবে প্রেজেন্ট করেছে সেগুলো দারুণ দেখতে লাগছে থ্রি দেখার পরও। কিন্তু লাভ স্টোরিটা ওয়ার্ক করছে না, কারণ ওটা পুরো সেম টু সেম রেখেছে। সেটা আই থিঙ্ক আরেকটু চেঞ্জেস করা হয়েছে, এটা আমার নেগেটিভ মনে হয়েছে। তবে ওভারঅল রিমেক হলে এরকমই হওয়া উচিত। আবার আমার মনে হয় আফটার রাউডি রাথোর একটা দারুণ রিমেক ছিল, বা হলিডে, এগুলো একটা দারুণ রিমেক ছিল। তারপরে এটা একটা বেস্ট রিমেক হয়েছে, রিসেন্ট টাইমে বেস্ট রিমেক। দারুণভাবে পুল আপ করতে পেরেছে ক্যারেক্টারটা বরুণ ধাওয়ান। এবং সালমান খানের কথা তো বললামই, তাকে তোমরা যারা সালমান খানের ফ্যান্স তারা সিংহাম এখান থেকে যে খিস্তিটা দিয়েছে, এটা দেখতে এসে নিজেদের সেই ফ্রাস্ট্রেশনটা দূর করে দাও সিটি মেরে হাততালি দিয়ে। কারণ সালমান খান ফিরছে, ভাইজান ফিরছে, সেই ফিলটা কোথাও গিয়ে দিচ্ছে। এবং জন্মদিনের দুদিন আগে সালমান খানকে এইভাবে দেখা সিনেমা হলে, এটা একটা বড় এক্সপিরিয়েন্স। তার জন্য অ্যাডলিকে থ্যাংক ইউ। তো চাইবো অ্যাডলি সালমান খানের সিনেমাটা দারুণ, কারণ অ্যাডলি 3 মিনিটে সালমান খানকে যেভাবে প্রেজেন্ট করেছে, তাহলে পুরো সিনেমায় কীভাবে প্রেজেন্ট করবে। তো এইটাই হচ্ছে আমার জন্য সিনেমাটা দারুণভাবে ওয়ার্ক করে গেছে। তোমরা যারা দেখোনি অবশ্যই জানিও। আর যেটা সবার প্রশ্ন যে সালমান এবং বরুণ ধাওয়ান মিলেও বিজয়কে একা ছাপিয়ে যেতে পারলো কিনা, যেটা আমি থামনেলেও বলেছি, মানে সেটা পুরো অন্য দিক, সেটা নিয়ে কথা বলাই যাবে না, কারণ সিনেমাটাকে অন্যভাবে প্রেজেন্ট করেছে। আর আমি যেটা বললাম, বিজয় একটাই জিনিস, বিজয় কেউ হতে পারবে না, ও একটা নিজে একটা জিনিস, ওকে হওয়া চাপ নয়, কিন্তু তাও যেভাবে জিনিসটাকে নতুনভাবে প্রেজেন্ট করেছে সেটা দেখতে বেশ ভালো লাগে। এটাই বলা, রিমেক হলো সিনেমাটা দেখো, এনজয় পাবে, অ্যাকশন যারা লাভার। এটাই বলার। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, অ্যান্ড গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার। আবার দেখাবে, এখন তো বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার, টেক কেয়ার, আবার দেখা হবে।